লোকনাথ বাবার পুজোর দিনে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলেও ভোগ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। পাঁচ ভাজা করেছি, লাস্টে ভেন্ডিটা ভাজা করলাম, সেটা দিয়েই পাঁচ ভাজা হলো। আর ঠাকুরের খাবারটা দেখো, আমি পেতলের থালায় দিয়েছি, যেটা আমার খুব ভালো লাগে পেতলের থালায় করে ঠাকুরকে পুজো দিতে। আর এদিকে জিরে, ধনে, আদা, লঙ্কা সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে টক দই ফেটিয়েও দিয়ে দিলাম। টক দইটাও মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আরও কিছু দেব, কিন্তু তার আগে পটল আর আলুটা ভেজে রেখেছিলাম। আর এবার দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এইভাবেই পটলের ডালনাটা করেছি। আর এদিকে গোবিন্দভোগ চালটাকে ধুয়ে একদম ঝরঝরে করে রেখেছি শুকিয়ে, সেটাতে একটু ঘি মাখিয়ে নিলাম। আর হাঁড়িতেও এখানে ঘি দিয়ে কাজু কিশমিশটা খুব ভালো করে ভেজে তুলে নেব। আর এর মধ্যে আরও কিছুটা ঘি মিশিয়ে আদা কুড়িয়ে দিয়েছি, সেটাকে খুব ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। আর এবার ঘি মাখানো চালটাও দিয়ে দিলাম, সেটা দিয়েও খুব ভালো করে ভেজে নিয়ে স্টেপ বাই স্টেপ যেভাবে পোলাও করতে হয় সেইভাবে করেছি। আর পটল আলুর ঝোলটা এদিকে হয়ে গেছে। আর এটুকু একটু ঝোল রাখলাম, কেন কি এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম গায়ে গায়ে হয়ে যাবে। আর নামানোর আগে একটু মিষ্টি দিয়েছি। এটাই ছিল সেদিনকে আমার ভোগ রান্না। তো সময়ের অভাবে যেটা শেয়ার করতে পারিনি সেটা আজকে শেয়ার করলাম। এইভাবেই ঠাকুরের সামনে দিয়েছি, বাদবাকিটা তো তোমাদেরকে দেখিয়েছি, আরও একবার দেখিয়ে দিলাম।